হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 34, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা 34 কি দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো ক্যারোসেল উইজেট ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ক্যারোসেল উইজেট ছাড়া আমাদের এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের আরো যে অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমেন্টরের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট দেওয়া আছে। আপনার এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক বিষয় জানতে পারেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি আমরা এখানে এলিমেন্টর প্রোতে আমরা ক্যারোসেল উইজেটের বিষয়টা জানবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন স্ট্রিম থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। পাস করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি ঢুকে তারপর আপনি কাজটা করতে পারেন। আর আপনি যদি মনে করেন এখানে ডোমেন স্ট্রিম না থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। বা জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি যদি এই যে এখান থেকে একটা সার্চ দেন XAM লেখা বা সার্চ দিলে জাম্প কন্ট্রোল প্যানেল, এখানে আপনি ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্স চলে আসবে। আসার পর আপনি এখান থেকে কি করবেন, অ্যাপাচি মাইস্কেল 2 স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট এখানে লেখার সাথে সাথে আমার কিন্তু ফোল্ডারের নেম, তারপর আমার wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমার টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে লোকাল হোস্টের পরে আপনি ফোল্ডার নামটা দেবেন। কোন ফোল্ডার নামটা, যেই ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নাম দিবেন। তারপরে স্ল্যাশ দিয়ে wp admin লিখে এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি ঢুকে বাস আপনি কাজটা করতে পারেন। বাস এখন আমার এখানে লগইন করা আছে। বাস লগইন করার পরে আমরা এখান থেকে কাজটা করার জন্য পেজ থেকে আমরা অল পেজে যাব। বাস তারপর এখানে আপনি যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজের আপনি এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে আপনি ক্লিক করবেন। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে আমার পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের আজকের উইজারটা কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা এই যে প্লাস এখানে আমরা অ্যাড নিউ কন্টেনার এখানে ক্লিক করব। করার পর আমরা ফ্লেশ গ্রিড, বাস তারপরে এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই যে এই এক কলাম বিশিষ্ট আমরা একটা সেকশন নিলাম। বা সেকশন নেওয়ার পরে এখন আমাদের এই যে সেকশন আমরা এখানে প্লাসে বা আমরা এই যে উপরে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করি। বাস ধর আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের এখান থেকে এই যে সার্চ উইজার থেকে আমরা যে ক্যারোসেল উইজারের কাজটা করবো, আমরা যদি এখানে টাইপ করি ক্যারোসেল, বাস এখানে ক্যারোসেল টাইপ করার সাথে সাথে আমাদের এই যে দেখেন সবার নিচে চলে আসছে আমাদের ক্যারোসেল উইজারটা চলে আসছে। তো এখানে যে এই যে ক্যারোসেল উইজারটা আছে এছাড়াও কিন্তু আমার এখানে এই ধরনের আরো বিভিন্ন ধরনের ক্যারোসেলের উইজার দেওয়া আছে। যেমন ইমেজ ক্যারোসেল আছে, লুপ ক্যারোসেল আছে, তারপরে যে মিডিয়া ক্যারোসেল আছে, তারপর টেস্টিমোনিয়াল ক্যারোসেল আছে। এছাড়া কিন্তু ক্যারোসেল নামে আলাদা একটা উইজার আছে। তো এখানে এই যে এতগুলো ক্যারোসেল উইজার দেওয়া আছে, এখন থেকে আমাদের এই আলাদা একটা ক্যারোসেল উইজার এখানে কেন দেওয়া আছে। তো এখানে আমরা যদি ইমেজ ক্যারোসেল ইউজ করছিলাম তখন কি আমাদের ইমেজের বিষয়গুলো আমরা একটা পর একটা স্লাইডিং করে দেখছিলাম। তো আমাদের এখানে যখন মিডিয়া ক্যারোসেল করছিলাম এখানে আমাদের ইমেজ পাশাপাশি ভিডিও দুইটা আমরা কি করছিলাম সেখান থেকে আমরা স্লাইডিং করে দেখছিলাম। টেস্টিমোনিয়ালের মধ্যে টেস্টিমোনিয়াল আমরা এখান থেকে যে কাজটা করার জন্য সেখানে স্লাইডিং দেখছিলাম। কিন্তু এখন আমরা এই যে ক্যারোসেলের যে উইজেটটা এটার মাধ্যমে কি করতে পারি, এটার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের যত উইজেট আছে সেখান থেকে আমাদের যেই উইজেট দরকার সেইটা আমরা ব্যবহার করে আমরা এখান থেকে স্লাইডিং করতে পারি এই ক্যারোসেল উইজেটের মাধ্যমে। তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন আমরা এই ক্যারোসেল উইজেটটা আমরা এখান থেকে ড্রাগ এড করে আমরা এখানে ড্রপ করে দিতে পারি। অথবা আপনি যদি চান যে সার্চ না করে আপনি এটা ক্লোজ করে আপনি কি করবেন, আপনি নিজ দিকে চলে আসবেন। আপনি এই যে এখান থেকে স্ক্রল বার টানতে নিজ দিকে আসেন, আসার পরে প্রোতে এসে নিজ দিকে চলে আসবেন। আমি আর একটু নিজ দিকে আসি, আসার পরে দেখবেন এই যে আমাদের এখানে প্রোগ্রেস ট্যাগের ডান পাশে আছে ক্যারোসেল। তো এই যে এখানে আমি ক্যারোসেল উইজেটটা ড্রাগ করে আমি এই সেকশনে ড্রপ করে দিলাম। বাস দেখেন ড্রপ করার সাথে সাথে কিন্তু এখানে ধরুন আমার কিন্তু এই যে এরকম চলে আসছে। এখানে ধরুন কি চলে আসছে, এই যে ড্রাগ উইজেট হেয়ার, ড্রাগ উইজেট হেয়ার, ড্রাগ উইজেট হেয়ার। তো এখানে কিন্তু আমার এখানে তিনটা এই দেখেন বাম পাশে আসলে আমার এখানে স্লাইড, এখানে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। তো এখানে ধরুন আমার এখানে এই ক্যারোসেল আইটেমের মধ্যে এখানে আমার স্লাইড 3টা চলে আসছে।
এখানে ধরুন আমি ইচ্ছা করলে এই যে এর ভিতরে আমার ড্রাগ উইজেট এর মধ্যে আমার যে কোনো উইজেট যেটা আমার পছন্দ সেই উইজেটটা কিন্তু আমি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। চাইলে কিন্তু আমরা এখান থেকে আরো বাড়াইতে পারি। এখানে 3টা দেওয়া আছে, আমি চাইলে আরো বাড়াইয়া সেগুলোর ভিতরে আমি এখান থেকে আমার নিজের মতো করে উইজেট সেট করে সেটা আমি এখান থেকে এই ক্যারোসেল উইজেটের মাধ্যমে সেটা আমি স্লাইডিং করতে পারি। তো এখান থেকে আগে কিন্তু আমরা যখন ইমেজ, মিডিয়া বা টেস্টিমোনিয়াল বা আমরা লুপ ক্যারোসেল যেগুলোই করছি সেটার মধ্যে স্পেসিফিক ভাবে আমরা সেইটার জন্য শুধু কাজ করছি আমাদের এই ক্যারোসেলের বিষয়টা। কিন্তু এখানে যেটা শুধু ক্যারোসেল দেওয়া আছে এর ভিতরে আমি সমস্ত উইজেট যেটা যেটা আমার পছন্দ সেই উইজেট গুলা দিয়ে এখানে আমি কি করতে পারি, স্লাইডিং করতে পারি। তো এইটাই হচ্ছে এটার সুবিধাটা। তো এখন বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করার জন্য এখান থেকে এই যে ধরেন আমার 3টা দেওয়া আছে, এই 3টার মধ্যে এখানে স্লাইডের মধ্যে ক্যারোসেল আইটেম 3টা দেওয়া আছে। এখন আপনি যদি আরো বাড়াতে চান এই যে এড আইটেমে ক্লিক করেন, তাহলে দেখেন একটা বেড়ে গেল, 4টা হয়ে গেল। এখানে একটা বাইরে 4টা হয়ে গেল। আরো যে বাড়াইতে গেলে আবার মধ্যে বাড়াইতে পারি, অথবা চাইলে আপনি এখান থেকে ধরেন আমরা কোনো ডুপ্লিকেট করি, 1 নম্বরটা আমি ডুপ্লিকেট করি, করার জন্য এই যে এখান থেকে ধরেন আমি যদি এই যে ক্লিক করি তাহলে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু 2, 4, 5টা চলে আসছে। তাহলে দেখে 5টা চলে আসছে। এই যে আমি 3টা আমি এখানে এই যে এখানে ক্লিক করি, নেক্সট বাটনে দেখেন বাকি 2টা দেখাচ্ছে। তো এখন কিন্তু আবার এই যে প্রিভিয়াসে ক্লিক করি, এই যে এখানে 5টা চলে আসছে। তো এখন ধরুন যে আমরা এইভাবে কিন্তু এখান থেকে আমার কি করতে পারি, ক্যারোসেল আইটেম বাড়াতে পারি। বাস আমরা এখান থেকে ধরুন এই 5টাই ধরুন রাখলাম। এখন রাখার পরে এখন ধরুন এর ভিতরে আমি কি করব, আমার নিজের মতো করে আমি এগুলা উইজেট গুলো সেট করব। তাহলে করার জন্য আমি এখানে এই যে প্রথম স্লাইড 1 এখানে ক্লিক করি। বাস করার পর এখান থেকে টাইটেল স্লাইড 1 নাম দেওয়া আছে, আমি এটা রাখলাম। বাস এখন এখান থেকে এই যে প্রথম যেটা দেওয়া আছে ড্রাগ উইজেট হেয়ার, আমি যদি এই যেটা প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখানে কিন্তু আমি কোন স্ট্রাকচারের আমি কলাম নেব সেটা নিতে পারি। আপনার যেটা প্রয়োজন, আমি ধরুন 1 কলাম দিয়ে নিলাম। বাস নেওয়ার পরে এখন এই যে এখানে আমি এখানে প্লাসে এখানে ক্লিক করি, করার পরে এটার মধ্যে আমি কোন উইজেট ব্যবহার করব আমি সেটা কিন্তু এখান থেকে করতে পারি। তো এটার মধ্যে কি আমি ধরুন ইমেজ উইজেটটা ব্যবহার করব। তাহলে আমি এই যে বেসিকের মধ্যে ইমেজ উইজেটটা আছে, এই ইমেজ উইজেটটা আমি এখানে ড্রাগ করে এখানে ড্রপ করে দিলাম। বাস এখানে কিন্তু ইমেজের উইজেট চলে আসছে। তো আসার পরে এখন এর মধ্যে আমি চুজ ইমেজে গিয়ে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ইমেজ নিচ্ছি, ধরুন আমি কোন ইমেজটা ধরুন আমি এখান থেকে ধরুন এই ইমেজটা মনে করে নিলাম, এটা ধরুন নিলাম। তবে এখানে সিলেক্ট করে বাস ইমেজটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন এই ইমেজটার মধ্যে আপনি রেজুলেশন কি দেবেন, ইমেজের ক্যাপশন দেবেন কিনা, ইমেজের মধ্যে লিঙ্ক দিবেন কিনা, তো সেগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর এটার মধ্যে কিরকম স্টাইল করবেন সেগুলো কিন্তু আমরা করতে পারি। এইটা যাতে করতে পারি আমরা এই ইমেজ উইজেটের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া, সার্চ দিলে আপনি যদি ইমেজ উইজেট লেখা সার্চ দেন সেই ভিডিওটা দেখলে আপনি ইমেজ উইজেটের মধ্যে আপনি এখান থেকে যে স্টাইল, আপনি যে কন্টেন্টের সমস্ত বিষয়গুলো আপনি সেই ভিডিওতে দেখতে পারবেন। এখন জাস্ট আমরা এখান থেকে এই কাজগুলো করবো না, জাস্ট এখানে ইমেজ উইজেটের মধ্যে আমরা এখান থেকে ইমেজটা নিলাম। বাস এখন ইমেজটা নেওয়ার পর আমাদের এই যে পরবর্তী যে আমাদের এখানে উইজেটটা আমরা নিব, এখানে নেওয়ার জন্য সেম ভাবে এই যে ড্রাগ উইজেটের আমরা এখানে যে প্লাসে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখানে স্ট্রাকচার আমরা কিরকম স্ট্রাকচার নিব। তাহলে এখানে ধরুন আমরা স্ট্রাকচার আমি কোনটা নিলাম, ধরুন এখন আমি 2 কলাম বিশিষ্ট স্ট্রাকচার নিলাম। নেওয়ার পরে এখন এই প্রথম কলাম আপনি কি রাখবো, দ্বিতীয় কলামে কি রাখবেন, আমি ধরুন এই যে এখানে এটার মধ্যে কি রাখবো, এটার মধ্যে ধরুন আমি এখানে রাখবো, আমি কি রাখবো এখানে ধরুন আমি একটু নিচ দিকে আসি, আমি একটু নিচ দিকে আসি। আসার পর ধরুন এখানে আমি কি নিব, ধরুন আমি এখানে টেক্সট এডিটর নিব। তো আমি টেক্সট এডিটর উইজেটটা এখানে আমি এই যে এখানে এই কলাম আমি ড্রপ করে দিলাম। বাস এখন এখানে আপনার যে টেক্সট গুলো দরকার সেগুলো আপনি এখানে লিখতে পারেন। বাস তারপর এটার মধ্যে এখান থেকে চাইলে ইমেজ আর অন্যান্য বিষয়গুলো করতে পারেন। এই টেক্সট এডিটর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন জাস্ট আমি এইখানে এটা নিলাম। তারপর আমার এখানে এই যে এই পরবর্তী কলামে এখানে আমি কি নিব, এখান থেকে আসার ধরুন যে কি আমি একটু এদিকে আসি, এখানে ধরুন আমি ভিডিও উইজারটা নিব। তাহলে এই ভিডিও এখান থেকে আমি উইজারটা ড্রাগ করে আমি ড্রপ করে দিলাম। বাস এখন ধরুন এখানে আমার এই ধরুন এখানে কিন্তু আমার একটা ভিডিও চলে আসছে, এটা কোথেকে চলে আসছে, ইলিমিনেটরের যে ডিফল্ট একটা ভিডিও এখানে চলে আসছে। এখন আপনি যে ভিডিও নেবেন সেই ভিডিও লিঙ্কটা আপনি এখানে দিলে সেই ভিডিওটা এখানে চলে আসবে। তাহলে ধরুন আমি এই ভিডিওটা রাখলাম। বাস তারপরে আমি আমাদের পরবর্তী এখানে আমাদের ইয়েতে উইজার্টে চলে আসি। তাহলে চলে আসার জন্য আমি এই যে আমি এখানে প্লাসে ক্লিক করলাম। বাস করার পর এটার মধ্যে আমি এখানে 1 কলাম বিশিষ্ট নিব। তাহলে বাস এখন এই যে এখানে আমি কোন উইজার্টটা নিব, এখান থেকে আবার আমি নিচ দিকে আসি। বাস আমার তো এখানে ভিডিও উইজার্টটা নেওয়া হয়ে গেছে। তারপর আপনার যেটা দরকার নিতে পারেন। এখানে ধরুন আমি কি নিব, আমি ধরুন এখান থেকে নিলাম, ধরুন আমি গুগল ম্যাপ নিব। তাহলে গুগল ম্যাপ উইজার্টটা আমি এখানে ড্রপ করে দিলাম। বাস এখন এখান থেকে এই গুগল ম্যাপ চলে আসছে। আসার পর এটা আপনার লোকেশন কোন জায়গায় দিবেন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। বাস এটার উপরে ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিও দেখলে আপনি এই গুগল ম্যাপ উইজার্টটা ক্লিয়ার দিতে পারবেন। আমি এগুলো বেশি আলোচনা করব না এখানে কন্টেন্ট স্টাইল, কারণ সেই বিষয়গুলো আমার ওই যে ভিডিও আছে তার ভিতরে ডিটেইলস আলোচনা করা আছে। এখান থেকে জাস্ট শুধু আমরা এই উইজার্টটা এখানে নিব আমাদের এই কাজটা ক্যারোসেলের কাজটা আমরা বোঝানোর জন্য। এখান থেকে গুগল ম্যাপ নিলাম। তারপর আমাদের পরবর্তী এখানে যে ড্রাগ করবো উইজার্টটা সেটা আমরা এখানে প্লাসে ক্লিক করি। করার পর এখান থেকে আমি এই যে 1 কলাম বিশিষ্টটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি কোন উইজার্টটা নিব, আমরা নিচ দিকে আসি। আসার পরে এখন ধরুন আমি এই প্রো থেকে ধরুন আমি পোস্ট গুলো নিব।
তাহলে আমি এই যে পোস্টগুলো আমি এখান থেকে ড্রাগ করে এই যে এখানে ড্রপ করে দিলাম। বাস এখন ধরুন আমার এখানে যে পোস্টগুলো দেওয়া আছে আমার এখানে সেই পোস্টগুলো চলে আসছে এখানে। তারপর এখান থেকে আমি এই পরবর্তী আমার এখানে যে উইজেটটা আছে আমি এই যে এখানে যাই, যার পর এখানে আমি কয় কলাম দিয়ে নিব, এখানে ধরুন এক কলামে নিও। বাস এখানে আমি আবার প্লাসে ক্লিক করে এর ভিতরে আমি কোন উইজেটটা নিব। বাস এখন আমি নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখানে আমি ধরুন এখানে ধরুন আমি এটা নিব, কোনটা ধরুন প্রাইস লিস্ট, অথবা ধরুন আমি পোর্টফোলিও নিব। তাহলে পোর্টফোলিও নেওয়ার জন্য আমি উপর আসি, আমি একটু উপর দিকে আসি, উপর দিকে আসলে আমার এখানে পোর্টফোলিও যেটা আমার উপর দিকে দেওয়া আছে। তাহলে এই যে আমার এখানে পোর্টফোলিও, এখান থেকে ধরুন আমি একটু উপর দিকে আসি, এই যে পোর্টফোলিও আমি এটা ড্রাগ করে এই যে এখানে ড্রপ করে দিলাম। তাহলে আমার এখানে পোর্টফোলিওর উইজার্ডের এই যে পোর্টফোলিও চলে আসছে। এখানে বাকি বিষয়গুলো এখান থেকে আপনারা দেখাতে পারেন। পোর্টফোলিওর উপর উইজার্ডের উপর ভিডিও দেওয়া আছে আমার, সেই ভিডিও দেখলে পোর্টফোলিও ডিটেইলস বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন জাস্ট এগুলো আমরা আলোচনা করবো না, এখন আমরা পোর্টফোলিও নিলাম, আমাদের এই উইজার্ডটা এখানে ব্যবহার করলাম। তাহলে এই যে আমরা এখানে যে এই যে বিষয়গুলো নিলাম, এখন এগুলো নেওয়ার পরে এখন যদি মনে করেন আমি পাবলিশ করি, বাস পাবলিশ করার পরে এখন এটা যদি আমি একটু আউটপুটটা দেখতে চাই, আমি এখানে যাই, তারপর ভিউ পেজে গেলাম। ভিউ পেজে আসার পরে এখানে আমাদের যে উইজেট গুলো আছে সেগুলো কিন্তু এখানে কি হবে, আমাদের একটা পরে একটা এই যে এখানে আমাদের স্লাইডিং হবে, যেগুলো আমরা ক্যারোসেল হিসেবে এখানে কি করলাম উইজেট গুলো সাজাইলাম, সেগুলো কিন্তু এখানে একটা পরে একটা এখানে স্লাইডিং হইতেছে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। তো এখন ধরুন আবার এখানে আমরা চলে আসি, বাস আসার পরে এখন এখান থেকে আমাদের এই যে আলাদা আলাদা ভাবে আমরা এখানে যে উইজেট গুলা দিচ্ছি ক্যারোসেল হিসেবে সেগুলো যে স্লাইডিং করতেছে, এখন আমরা এখান থেকে এই যে আমরা এখানে যদি উপর দিকে আসি, এই যে উপরে এখানে আসলে এটার মধ্যে আমরা উপরে আসলে কিন্তু এখানে আমাদের এই ধরনের যে সমস্ত যে এখানে আমাদের এটা আছে সেকশনটা আছে, এটা কিন্তু উপরটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি এছাড়া ধরুন এই যে এখানে যে এটা আমাদের এই সেকশনটা সিলেক্ট হবে, এখানে এটা আবার এই যে এখানে গেলে এটা, আবার এখানে গেলে এই যে এটা, কিন্তু উপরটা আমরা যদি যাই এই যে উপরটা গেলে আমাদের এই টোটাল সেকশনটা সিলেক্ট হয়ে গেল। এখন এই টোটাল সেকশনের ভিতরে আমাদের যতগুলো উইজেট আছে এই সবগুলো এখন কিভাবে কাজ করবে সেটা আমরা এখান থেকে এই যে কন্টেন্ট স্টাইল থেকে আমরা সাজাতে পারি। তো এখান থেকে ধরো তো আমাদের ক্যারোসেল আইটেম গুলো আমরা করলাম। এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এখানে কি দেওয়া আছে স্লাইড অন ডিসপ্লে। তাহলে আমাদের স্লাইড যে ডিসপ্লে হবে এখানে ডিফল্ট কয়টা দেওয়া আছে, আমাদের 3টা ডিসপ্লে আছে। আপনি যদি চান যে এখান থেকে বেশি কম করতে পারেন, আমি 4টা দেই। তাহলে ডিফল্ট ভাবে এখানে আমাদের ধরেন যে 4টা এখানে কি করবো আমাদের চলে আসছে। তাহলে আমাদের 4টা উইজেট মানে এখানে কিন্তু চলে আসছে, আমরা ডিফল্ট ভাবে 4টা ডিসপ্লে হচ্ছে। তো আপনি চাইলে এখানে আরো কম করে 2টা দিলে 2টা আমাদের এখানে স্লাইড ডিসপ্লে হবে। তো আপনার যে কয়টা প্রয়োজন আপনি দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমার 3টা ছিল, ধরুন আমি 3টাই রাখলাম। তারপরে স্লাইড টু স্ক্রল, তো এখান থেকে ধরুন আমার স্ক্রল করে আমাদের কিন্তু একটার পর একটা আমাদের এখানে কি উইজেট, আমাদের এখানে একটা পর একটা কি হয় আমাদের এখানে স্ক্রল করে। আপনি যদি চান যে এখানে বেশি করতে সেটা আপনি কয়টা করে করবেন দেখাইতে পারেন। তো আমার ডিফল্ট একটা থাকে, একটা দেখাইতে পারেন বা ডিফল্ট দেখাইলে হবে। আমরা 2টা চাইলে 2টা দেখাইতে পারেন, বাস আমি একটা ছিল আমরা ডিফল্ট ড্যামেজ রাখলাম। তারপর এখানে ইকুয়াল হাইট, তাহলে অন করা আছে, আমাদের হাইটটা ইকুয়াল আছে, তো এখান থেকে আমরা এটা অন করে রাখবো। তারপর আমাদের এখানে নিচে তো সেটিং, আমরা সেটিং এ গেলে এখান থেকে আমরা এই সেটিং গুলো করতে পারি। আমাদের এখান থেকে যে যে স্লাইডিংটা করে আমাদের এখানে ক্যারোসেলের যে এই উইজেট গুলো আমরা ক্যারোসেল হিসেবে সাজাইছি সেগুলো এখানে যে আমাদের স্লাইডার করে বা স্লাইডিং করে, তো সেটা আমরা এখান থেকে কিভাবে করে সেগুলো আমরা এখান থেকে সেটিং করতে পারি। তো অটো প্লে আমাদের এটা ইয়েস করা আছে, মানে এটা কি হয় আমাদের এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এখানে প্লে হয়ে যায়। আমরা যখন এখানে পেজটা ধরুন আমাদের ওয়েবসাইটে যখন লোড হবে তখন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা পর একটা আমাদের এখানে প্লে হয়ে যায় এখানে। আর সেটা কেন হয়ে যায়, যেহেতু এখানে অটো প্লে ইয়েস করা আছে এই কারণে আমাদের অটোমেটিক প্লে হয়ে যায়। অফ করে দিলে কিন্তু অটোমেটিক হবে না। বাস আবার এখানে দেওয়া আছে আমাদের কি স্ক্রল স্পিড, তো আমাদের স্পিডটা দেওয়া আছে এখানে মিলি সেকেন্ড কিন্তু 5 সেকেন্ড দেওয়া আছে ডিফল্ট। তো আপনার চাইলে এটা যাতে একটু দ্রুত স্পিডে আপনার চলে এটা আপনার এইটা স্ক্রলিংটা সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। আমি যদি এখানে ধরেন করে দিই 1 সেকেন্ড, এই 5000 টাকা আমি করে দিলাম 1000, তাহলে 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। এখন করার পর এটা যদি পাবলিশ করি, বাস পাবলিশ করার পরে ধরুন আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড দিই তাহলে দ্রুত কাজ করবে। আমি যদি রিলোড দিই, বাস এখন দেখবেন আমার উইজেট গুলো এখানে স্ক্রলিং দ্রুত হবে। এই দেখেন এখন দ্রুত হইতেছে, এই দেখেন একটা পর একটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা উইজেট আমরা যেখানে আমাদের ব্যবহার করছি সেই উইজেট গুলো এখন আমাদের এখানে মানে ক্যারোসেল হিসেবে আমরা সেট করছি, সেগুলো কিন্তু আমাদের স্ক্রলিং মানে স্লাইডিং খুব দ্রুত হইতেছে, 1 সেকেন্ড পরে পরে হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার বিষয়টা কাজ করে এটা। তো এগুলো আপনি এখানে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপরে পুশ অন হবার, তো এই পুশ অন হবার কি এটা আমাদের ইয়েস করা আছে, মানে কি যে এখান থেকে যে এটা যদি পুশ অন হবার করা থাকলে যখন এখানে কি নেওয়া হবে যে মাউস পয়েন্টার নেওয়া হলে মানে মাউস পয়েন্টার যখন নেওয়া হইতেছে মানে পুশ হয়ে থেমে গেছে, আবার সরাই দিলাম, আবার ধরেন যে এখান থেকে চলবে হতেছে, আবার এই যে ধরেন আমি মাউস পয়েন্টার বা থেমে গেল,
মানে পুশ হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা, যদি ইয়েস করা থাকে তাহলে সেই কাজটা করবে। তারপরে পুশ অন ইন্টারাকশন, এটা ইয়েস করা থাকার মানে কি, যখন এখানে স্ক্রলিং হবে একটা পর একটা, যখন এখানে কি করবো ক্লিক করাবো, ক্লিক করা হলে কিন্তু থাইমা যাবে। এটা হচ্ছে ইন্টারাকশনের বিষয়টা। তারপর ইনফিনিটিভ স্কোর, এটা ইয়েস করা আছে, তার মানে কি এটা আমাদের সাইডের ভিতরে এই স্ক্রলিংটা এটা কিন্তু আনলিমিটেড সময় হইতেই থাকবে, চলতেই থাকবে কন্টিনিউয়াসলি এখান থেকে। আর যদি মনে করেন আমরা এখান থেকে করে দেই, নো করে দেই স্ক্রলিংটা এই ইনফিনিটিভ, তাহলে ধরুন কি হবে, একবার হওয়ার পরে এটা স্টপ হয়ে যাবে। তাহলে আমি ইনফিনিটিভ স্ক্রল আমরা করে রাখবো যা আছে তাই। তারপরে তোমার নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের পরে কি দেওয়া আছে, এখানে ট্রানজাকশন ডিউরেশন। তো ট্রানজাকশন ডিউরেশন আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের হাফ সেকেন্ড। তো আপনি এখানে ট্রানজাকশন ডিউরেশন আপনি কিরকম ভাবে হবে সেটা আপনার সময় বাড়াই দিতে পারেন, বাড়াইতে পরে আপনি দেখবেন যে কিরকম দেখায়। তারপর ডিরেকশন লেফট, তো এইটা মানে কি এখন আমাদের কিন্তু এখানে ধরেন যে স্ক্রলিং হচ্ছে, এটা কিন্তু এখন ধরেন আমাদের কি হয়, এখানে লেফট দিকে হয়। যেমন আবার আমি দেখাচ্ছি, রিলোড দেই, সেখানে থাইমা গেলে রিলোড দিলে দেখবেন আমার চলতেছে, তাহলে কিন্তু দেখেন আমার এদিকে লেফট দিকে হইতেছে, এদিকে আসতেছে। এখন যদি মনে করেন আমি রাইট দিই তাহলে দেখবেন ডান দিকে হবে। এই যে আমি রাইট দিলাম, রাইট দেওয়ার পরে এখন যদি আপনি একটু পাবলিশ করে আবার রিলোড দেন, ধরেন পাবলিশ দিয়া, এখন যদি মনে করেন আমি এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন যে উল্টা দিকে তো হচ্ছে, মানে ইমেজ গুলা মানে এইগুলা উইজেট গুলা, এখন ধরেন আমি যে রিলোড দিই, এখানে রিলোড দিলে দেখতে পারবেন এখন এইদিকে চলে আসবে। বাস এই যে আসলো, এখন দেখবেন এইদিকে যাবে, এইদিকে এখন এইদিকে, আগে কিন্তু এইদিকে আসছিল, এখন যেতেছে এইদিকে, কারণ আমি যদি রাইট দিছি এদিকে ডান দিকে যাবে। তাহলে এখন আমি লেফটে ছিল লেফটে রাখলাম, লেফটে রাখলাম। তারপর এখানে দেওয়া আছে আমার কি অফসেট সাইড, এখানে অফসেট সাইড এটা কি নাম দেওয়া আছে। তো অফসেট সাইড আপনি কিভাবে দিবেন, রাইট বোথ না লেফট রাইট, সেটা আপনি সেট করতে পারেন। আপনি যেটা দিবেন বাস দেওয়ার পর এখানে অফসেট উইথ কিরকম দিবেন সেটা আপনি সেট করতে পারেন। এটা আর যদি না চান তাহলে নাম দেওয়া থাকে না, আপনি চাইলে করতে পারেন। তারপর আমরা এখান থেকে নিচে আসলে নেভিগেশন আসার পরে এখানে দেওয়া আছে কি অ্যারো। তাহলে বর্তমানে আমাদের অ্যারোটা যেটা, এতে আমার অ্যারো কি থাকে, মানে আমাদের যে প্রিভিয়াস অ্যারো আর নেক্সট অ্যারো থাকে, তো সেটা কিন্তু আমার এখানে শো করা আছে। তো আপনি এটা যদি অফ করে দেন তাহলে এটা শো করবে না। তারপরে যে প্রিভিয়াস অ্যারো এখান থেকে এই যে এরকম এটা প্রিভিয়াস অ্যারো, আমরা এখানে ক্লিক করে যে এই প্রিভিয়াস অ্যারো যেটা আছে সেটা আপনার চাইলে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারেন। আপনি কোনটা নেবেন সেটা নিয়ে ইনসার্ট করলে কিন্তু সেই অ্যারোটা আপনার এখানে চলে আসবে। তো এই যে এটার পরিবর্তে, আর আপনি যদি না চান তাহলে রান করতে পারেন। তবে যেটা সেটা রাখলাম। তারপর একটা ওরিয়েন্টেশন, আপনি হরিজন্টাল ওরিয়েন্টেশন, তারপর পজিশন এগুলো সেট করতে পারেন। এগুলো আপনি প্র্যাকটিস করবেন, এগুলো অনেক বিষয় দেওয়া আছে। তো এইসব বিষয় নিয়ে আমাদের আগের উইজেট গুলোতে কথা বলা আছে, সেম ভাবে এখন আপনি করতে পারেন। তো এখান থেকে তারপরে যে নেক্সট রো আছে এটার ভিতরে বিষয়গুলো করতে পারেন। তারপর আমাদের পেজিনেশন আসি, পেজিনেশন কোনটা, আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরেন আমাদের এই যে এখানে যে পেজিনেশনের বিষয়টা, এই যেটা এটা আমাদের পেজিনেশনের বিষয়। তো এই যে পেজিনেশন যেটা আছে এটার মধ্যে আপনি এখান থেকে পেজিনেশন ডট দেওয়া আছে, আপনি চাইলে এই যে এইভাবে ফ্র্যাকশন রাখতে পারেন। আপনাদের নিচ দিকে আসেন, দেখবেন আপনার ফ্র্যাকশন চলে আসছে, নিচ দিকে আসে দেখবেন ফ্র্যাকশন এই যে এখানে 1 3 এভাবে চলে আসছে। তারপর আপনি এখানে যদি চান প্রোগ্রেস রাখতে পারেন। আমার ডট ছিল, আমি ডটে রাখি। বাস এটা হচ্ছে আমাদের এখানে পেজিনেশনের বিষয়, আপনি কিভাবে করবেন সেটা করতে পারেন এখানে যে। তারপর এখান থেকে আমরা এগুলা এই কন্টেন্টের পরে আমরা এইদিকে আসলে আমাদের স্টাইল, তো এখান থেকে আমরা স্টাইল করতে পারি। তো স্টাইল করার জন্য আপনার এখানে যে স্লাইড গুলো থাকবে সেই স্লাইডের মধ্যে আপনি এখান থেকে গ্যাপ দিতে পারেন। এই যে আমরা এখানে গ্যাপ বিটুইন স্লাইড দিয়ে দিই, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের মধ্যে গ্যাপ কিরকম হবে, যে আপনি গ্যাপ কমাইতে বাড়াতে পারেন। তারপর এটার ব্যাকগ্রাউন্ড টাইপ কি থাকবে, ক্লাসিক থেকে কালার দিতে পারেন, যে ক্লাসিকের থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন, এই যে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এই যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম। তারপরে চাইলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে দিতে পারেন, গ্রেডিয়েন্ট থেকে আপনার 2 3 কালারের মাধ্যমে দিতে পারেন এখান থেকে। ধরুন আমি এটা রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালারের পর আমাদের দেওয়া আছে কি বর্ডার টাইপ, তো আমরা বর্ডার টাইপটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি যদি দিই ডাবল, দেখেন ডাবল চলে আসছে। তারপর আপনি চেঞ্জ করে দিবেন, যেটা প্রথম দিতে পারেন, আমি ডাবল রাখলাম। তারপর এখান থেকে বর্ডার উইথ কি থাকবে, আমি দিলাম ধরুন 10, এই দেখেন এরকম বর্ডার উইথ চলে আসছে। এখান থেকে আমি ধরুন 5 দিই, বাস আপনার যতটুকু দরকার দিয়ে নেবেন। তারপর এখানে বর্ডারের কালার কি থাকবে, আপনি এখান থেকে বর্ডার কালার দিতে পারেন। আমি ধরুন যে এই কালার দিলাম, বাস আপনি যে কালার দিবেন সেই কালার আসবে। তারপর বর্ডার রেডিয়াস কি দিবেন, আমি দিলাম 10, তাহলে আমাদের এই বর্ডার রেডিয়াস এরকম চলে আসছে। তারপর নিচ দিকে আসলে আমাদের আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনার করতে আপনার প্যারেন্ট দিতে পারেন, প্যারেন্ট যদি রাখতে পারেন। তারপর আমরা নেভিগেশন আসলে এখান থেকে আমরা কি করতে পারি, স্টাইলের মধ্যে নেভিগেশন করতে পারি। তো আমাদের যে আইকন আছে সেই আইকনের সাইজটা আমরা কিরকম রাখবো, এই যে এখান থেকে যে আমরা আইকনের সাইজটা করতে পারি, নেভিগেশন আমাদের আইকন থাকবে সেটার সাইজ কিরকম থাকবে আমরা করতে পারি এখান থেকে। তারপর ধরুন আমাদের এখানে এই যে নরমাল হোভার, এখানে আমরা কালার দিতে পারি। এখান থেকে আমরা যে আমাদের এই যে যেটা থাকবে এখানে আমাদের নেভিগেশন আইকন থাকবে সেটার মধ্যে আমরা কোন কালার দেবো সেই কালার আমরা সেট করতে পারি এখান থেকে আপনি কালার দিতে পারেন। তারপর সেটার মধ্যে এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ড টাইপ এগুলো দিতে পারেন, বক্স শেডো এগুলো, তারপর হোভার করতে পারেন। বেসিক্যালি আপনি প্র্যাকটিস করবেন, তাইলে বুঝতে পারবেন। নেভিগেশনের পর আমাদের পেজিনেশন, তো পেজিনেশনের মধ্যে আমরা এখান থেকে নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসলে এই ধরুন আমাদের কিন্তু এই যে ইটা দেখাচ্ছে, এই যে এখানে আমাদের যে এই যে ইটা যেটা আছে নেভিগেশন পার্টটা, এই যে
এটা কিন্তু দেখাচ্ছে এখানে মধ্যখানে দেখাচ্ছে। তো এটার মধ্যে সাইজ যে বড় ছোট করলে দেন বড় ছোট হচ্ছে। তারপরে যেগুলো বলছে আপনার কালার টালার এগুলো দিতে পারেন, যে কালার দেবেন এই যে সেই কালার চলে আসছে। তো এগুলো আপনি এখান থেকে করতে পারেন, এগুলো প্র্যাকটিস করেন বলছি। তারপরে প্রেজেন্টেশন এসে আমাদের এই যে নিচে আসলে এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা আপনি এখান থেকে কিরকম করবেন, এই যে ডটটা যে বড় করতে পারেন। তারপরে এটার মধ্যে যে কালার হবারটা করতে পারেন, এগুলো তো আমাদের আগের উইজেটগুলোতে বলা ছিল, সেম বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাস এখন আমাদের মেন কাজটা ছিল যে এখান থেকে ধরেন আমাদের এই ক্যারোসেল যে উইজেটটা আছে সেটা মূলত আমরা এখানে যে বিষয়টা কি সেটা কিভাবে ব্যবহার করতে পারি। তাই আমাদের মেন বিষয়টা তার হলো এই ক্যারোসেল আমরা উইজেটটা নেওয়ার পরে তার ভিতরে এখানে যে প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা স্লাইডের ভিতরে আলাদা আলাদা উইজেট আমরা ব্যবহার করতে পারি। আর সেইটা এখানে করার পরে সেটা ধরেন যে আমরা কি করতে পারি, এখানে যে আমরা স্লাইডিং করতে পারি, একটা পরে একটা উইজেট কিন্তু এখানে চলে আসে। তো এখন আমরা এই যে এখান থেকে যে আমরা কন্টেন্ট স্টাইল গুলো করলাম, এটার ফাইনাল আউটপুট দেখার জন্য আমরা যদি পাবলিশ করি, বাস পাবলিশ করার পরে আমরা এখান থেকে তোমাদের অলরেডি ভিউ পেজ করা আছে, আমরা এর যে রিলোড দেই তাহলে আমরা আউটপুটে দেখতে পারবো আমরা যে কাজগুলো করছি। বাস এখানে রিলোড দেওয়ার পরে দেখেন আমরা যে বিষয়গুলো করলাম এখানে সেম বিষয়গুলো একদম চলে আসছে। এখানে এই যে আমরা যা করছি আমাদের এখানে ধরেন এই যে আমরা যেই বিষয়গুলো করলাম এখানে চলে আসছে। এখন কিন্তু এইভাবে চলে আসার পরে আমাদের সাইডের ভিতরে আমাদের এই ক্যারোসেল উইজেটের যে আমরা কাজটা করলাম সেটা কিন্তু এইভাবে একটার পর একটা এখানে স্লাইডিং হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার আমাদের এই ক্যারোসেল উইজেটের আমাদের এখানকার টোটাল বিষয়টা। বাস তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 34 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।